জয় জয় নিতাই গো সীতানাথ হরিপুরু জগৎবন্ধু প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল। সবার শ্রীচরণে আমার অগণিত প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকে শুভ সন্ধ্যায় কৃষ্ণ কথায় আবার ব্রতী হলাম। কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার ভাবনাটা যেন কৃষ্ণময় হয়। কৃষ্ণ স্মৃতি নিয়ে যেন আমার জীবনের ভাবনা অতিবাহিত হয়। কৃষ্ণ কথাকে আমরা যথার্থ ভাবনার সঙ্গে শোনার ভাবনার সংযোগে যদি শুনি, তাহলে আমি একদিন কৃষ্ণ কথার মাধ্যমে শোনা হতে পারি। আজকে সুন্দর বিচার বুদ্ধি মানুষ দিতে পারে যদি তার মধ্যে হরিময় জীবন থাকে। কৃষ্ণ কথাগুলোকে যথার্থ বিচার বুদ্ধিতে জানতে পারে, বুঝতে পারে। কৃষ্ণ কথাই আমাকে শোনা তৈরি করতে পারে যদি আমি শোনার মতো শুনতে পারি। শাস্ত্রের বিচার হলো কি, শোনা খুব মূল্যবান বস্তু। বিক্রি করতে গেলে বোঝা যায় শোনা খুব মূল্য। যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কথা শুনতে শুনতে শোনা হয়, তাদের ভাবনার সংযোগে হরিকথায় তাদেরকে উচ্চ শিখরে পৌঁছায়। কৃষ্ণ কথা বলতে গিয়ে প্রতিটা মানুষের মন শুদ্ধ হয়, সুন্দর আচরণ হয়, ভক্তি খুঁজে পায়, শাস্ত্রের বিচার বুদ্ধি শুভ হয়, কঠিন ভাষা চলে যায়, সুন্দর কোমল ভাষা তার হৃদয়ে আসে, শ্রীমদ্ ভাগবত তুল্য দেহ হয়, শ্রবণের প্রতিক্রিয়া শুদ্ধতা হয়ে বিচার বুদ্ধি আচরণ সুন্দর দৃষ্টিকোণ খুঁজে পায়। শ্রীমদ্ ভাগবত ভাবনার স্বরূপ সে কথা বলতে পারে। কৃষ্ণ কথা শুনতে শুনতে মানুষ তার জীবনের অস্তিত্বটাই কৃষ্ণময় হয়ে যায়। কৃষ্ণ আমাকে যতটুকু ভালোবাসে জানি না, তবে আমি কৃষ্ণকে কোনোদিন এমন ভালোবাসা দিতে পারবো কিনা, ভগবান যেন সে ভাবনা আমাকে করে দেয়। তবে আজকে আমার মনের ভাবনার সংযোগে একটা কথার উত্তর রাখি। পৃথিবীতে সাধু আছে, গুরু আছে, বৈষ্ণব আছে, সব জায়গায় ভগবানকে খুঁজে পাওয়ার লক্ষ্য আছে। সাধুগুরু বৈষ্ণব কোনো জায়গায় ভগবানকে খুঁজলেই পেয়ে যেতে পারে। কৃষ্ণ তো সর্ব জায়গায় একই সময় একই ভাবে বিরাজিত। কৃষ্ণ কথাকে যে লক্ষ্য করে সেই পেয়ে যেতে পারে। কৃষ্ণ কথা, কৃষ্ণময়, কৃষ্ণ ভাবনা কৃষ্ণকে পাইয়ে দেয়। আজকে মানুষের প্রক্রিয়ার সংযোগে ভক্তি জীবনটা যেন বেছে নিয়ে সুন্দর দৃষ্টিকোণ খুঁজে পায়। হরি কথাকে লক্ষ্য করে আমাদের পথ অনুসরণ করা দরকার। শ্রীমদ্ ভাগবত তুল্য মন করা দরকার। ত্যাগের ভাবনা থেকে ভক্তির শিক্ষা করা দরকার। শাস্ত্রের বিচার বুদ্ধিতে নিজকে প্রস্তুত করা দরকার। আমরা সবসময় ভক্তি জীবনের অন্তর্গত মন অবশ্যই করা প্রয়োজন। কৃষ্ণ ভক্তিটাই হলো সবচেয়ে দুর্লভ। কৃষ্ণ ভক্তিটা দুর্লভ কেন? কৃষ্ণ ভক্তিটা সহজে লাভ করা যায় না। ধন সম্পদ, টাকা পয়সা সহজেই লাভ করা যায়, কিন্তু কৃষ্ণ ভক্তিটা সহজে লাভ হয় না। কৃষ্ণ ভক্তিটা কেমন দুর্লভ? কৃষ্ণ বলেছে কেমন দুর্লভ? দেবতারাও সেটা বাঞ্ছা করে। ব্রহ্মা থেকে দেবাদিদেব, শঙ্কর থেকে শুরু করে প্রতিটা ভক্তই কৃষ্ণ ভক্তিটা কামনা করে। কৃষ্ণ ভক্তিটা কার থাকে? যারা কৃষ্ণকে প্রাণের অধিক ভালোবাসে। কৃষ্ণ ভক্তিটা কার হৃদয়ে স্থান পায়? যে শান্ত অবস্থায় ভক্তি নিয়ে থাকে। কৃষ্ণ ভক্তিটা জীবনের ভাবনার এক কোণে আসলে
ধন সম্পদ টাকা পয়সা সবই তুচ্ছ হয়ে যায়। কৃষ্ণ ভক্তিটাকে আমাদের জীবনে যদি আমরা স্থান দিতে পারি, তার আচরণটা দেবতুল্য হয়ে যাবে। শাস্ত্রের বিচার বুদ্ধি হলো এই, কৃষ্ণ ভক্তি আমার জীবনে কবে ধরা দিবে, কবে আমি আমার জীবনের সত্তা সত্য বুদ্ধি হবে, সেদিন আমার জীবনে কৃষ্ণ ভক্তি ধরা দেবে। আমার জীবনে কৃষ্ণ ভক্তিটা আসার লক্ষ্যে যদি আমার মন স্থির রাখি, মনের ভাষা স্থির হয়, তাহলে ভক্তি আমার হৃদয়ে থাকবেই থাকবে, ছোটাছুটি করবে না। হরিময় জীবনযাপনের মাধ্যমে ভক্তিকে আঁকড়ে ধরা হয়। সুন্দর বিচার বুদ্ধি থেকেই ভক্তিটাকে আঁকড়ে ধরা হয়। শ্রীমদ্ ভাগবতের রসতুল্য কথা শুনলে অথবা বললেই কৃষ্ণ ভক্তিটাকে আঁকড়ে ধরা যায়। শ্রীমদ্ ভাগবতের যে মধুরিমা পরিবেশে মনটা লাগায়িত করলেই কৃষ্ণ ভক্তিটাকে ধরে রাখা যায়। আজকে আমাদের জীবনের ভাবনাটা কি গতি হবে? কৃষ্ণ কথা ছেড়ে দিলে আমি একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। আজকে আমাদের জীবনের প্রক্রিয়ায় সুন্দর হওয়ার উপক্রম হলো ভক্তি। ভক্তি নিয়ে মানুষ সুন্দর হয়, সুন্দর ভাবনা নিয়ে মানুষ সুন্দর হয়, সুন্দর বিচার বুদ্ধি নিয়ে মানুষ সুন্দর হয়। আজকে আমাদের ভাবনাটাকে পরিশোধিত করার পন্থাই হলো ভক্তি। ভক্তি মানুষ ভক্তের সঙ্গ করে লাভ হয়। যে ভক্তের ভক্তি রয়েছে তার চরণ ধরলেই ভক্তি আসে, তার কথা শুনলেই ভক্তি আসে, তার সঙ্গ করলেই ভক্তি আসে। ভক্তের লক্ষ্যে পৌঁছতে না পারলে কখনো ভক্তি ধরা দেয় না। ভক্তিটাকে আরেকটু সুন্দরভাবে বোঝানো হচ্ছে, আমরা প্রতিনিয়ত যদি সেবা চর্চা করি, ভগবানকে প্রাণের অধিক ভালোবাসি, ভগবানের রূপ কল্পনা করি, তাহলেও ভক্তি অবশ্যই আসবে। ভক্তিটা আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক। আমরা বিষয় কূপে পড়ে থাকা মানুষ, সেই জন্য আমাদের ভক্তিটাই দরকার। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না, এটি যথার্থ। ভক্তি আমি কি করে আমার হৃদয়ে ধরে রাখব, সেই ভাবনা থেকে ভগবান বলেছে, কারো জীবনে যদি ভক্তি ধরা দেয়, তার মন বুদ্ধি এক করে চলতে হবে, বিবেক বিবেচনায় কথা বলতে হবে, রাগানুগা মার্গে তাকে ভজন করতে হবে। তারপর হলো সুন্দর প্রক্রিয়ার সঙ্গে আচরণের মিল রেখে চলতে হবে, কথাগুলোর দৃষ্টিকোণ সত্যবুদ্ধি বলতে হবে, আবার মনটাকে সুন্দর আচরণ শিক্ষা দিয়ে ভগবতুল্য ভাবনা করতে হবে। তাহলেই ভক্তিকে আঁকড়ে ধরা যাবে। আজকে আমাদের একটা সুন্দর দৃষ্টিকোণ দিতে হচ্ছে। আমরা সুন্দর প্রক্রিয়ায় সুন্দর আচরণে ভক্তিটা খুঁজব। ভক্তি জীবনে আমার আসলে ভক্তিটাকে আমি যথার্থ মূল্য দিয়ে আমার হৃদয়ে স্থান দেওয়া অবশ্যই কর্তব্য। আজকে প্রতিটা মানুষ ভক্তিহীনতায় ভুগছে। ভক্তি নিয়ে আমাদের জীবনযাত্রা শুভ হবে। আমরা যথার্থ ভাব ফিরে পেতে চাই, ভক্তির উপলক্ষে চলতে চাই। সাধু একমাত্র হওয়ার লক্ষ্যে ভক্তি থাকা দরকার। সাধুর সঙ্গে গেলেই ভক্তি আসে। ভক্তি প্রতিটা মানুষের জীবনের সাথে রয়েছে, কিন্তু ভক্তিটাকে যথাযথ জাগ্রত করার উপায় হলো কৃষ্ণ কথার সংস্পর্শে থাকা। আমরা শুভ গতিতে ভক্তি লাভ করতে পারি। জীবনযাত্রার মধ্যে কোনো দিন যদি আমার এই ভাবনাটা পরিশোধিত হয়, তাহলেই ভক্তি আসবে। একটা কথার প্রসঙ্গ সূত্রে উত্তর দিতে হয়, আমি জীবনে সুন্দর আচরণ করার সত্ত্বে আমার ভক্তি আসলো না। ভাবলাম আচরণটা ঠিক করলো, যখন ভক্তি আসলো না আমি কি করব? দৈন্যতা নিয়ে ভগবানের সেবা চর্চা করার ভাবনা নিয়েছিলাম ভক্তিকে ধরার জন্য। তুমি যত দৈন্যতা আসবে, তুমি যত নিজকে নিচু মনে করবে, ভক্তি তত গাঢ় হবে।
মনটাকে সুন্দর দৃষ্টিকোণ থেকে চালিত করার নামই হলো ভক্তির একান্ত প্রয়োজন। আজকে আমরা সুন্দর বিচারে চললো না, মনটা ভক্তি ছোটাছুটি করলো, ভক্তি আসার লক্ষ্য পথ বন্ধ হয়ে যেত। সুন্দর আচরণের মাধ্যমে ভক্তিকে খুঁজে কৃষ্ণচরণে পৌঁছা যায়। ভক্তি আমার জীবনের লক্ষ্য হলো না, তাই কৃষ্ণকেও পেলাম না, অনাচারে ভুগতে হলো, রোগে সুগে ভুগতে হলো। আজকে আমাদের মানব জন্মের সার্থকতার উপায় হলো ভক্তি। ভক্তি আমার জীবনের সাথে ধরা দিয়েছে, আমি ধরে রেখে ভজন শুরু করব, সেই ভজনের উপক্রমে ভগবান আমাকে সাড়া দিতে বাধ্য। শাস্ত্রের বিচারে বলা হয়েছে, ভক্তি জীবনে আসা সত্ত্বে তার জীবনের ভাবনাটা শুদ্ধ পরিণতি অথবা শুদ্ধ আচরণ তার মধ্যে ফুটে ওঠে। আজকে আমাদের জীবন সত্তায় বলতে হচ্ছে, ভক্তি হলো মানব জন্মের পুরো পরম মূলধন। মানুষ পুঁজি করে টাকা, আর সাধু পুঁজি করে ভক্তি। আজকে দীর্ঘদিন দেখা যায় আমরা কৃষ্ণচরণ সেবা চর্চা করার লক্ষ্যেও ভক্তিটা গাঢ়তা হলো না। শাস্ত্রের বিচারে বলেছে, মনটা অনাচারে এখনো রয়েছে, ভক্তির মনটা এখনো পরিশোধিত হয় নাই। জাগতিক দৃষ্টিভঙ্গির বিচারগুলো তার মনে স্থান পেয়েছে। সেই জন্য আমাদের দরকার হলো মনটাকে পরিশোধিত করার লক্ষ্যে সমস্ত কামনা বাসনাকে বিতাড়িত করে কৃষ্ণচরণের একাগ্রতা মন নেওয়া। আজকে আমাদের পরম সত্যের বিষয়টাকে আরেকটু বলতেই হচ্ছে। সত্যবুদ্ধির মানুষের ভক্তি আসে, দুর্বুদ্ধির মানুষের ভক্তি চলে যায়। আমি সুন্দর আচরণের কথার মাধ্যমে আমি যদি কোনো মানুষকে সন্তুষ্ট করতে পারি, তাহলে বোঝা যায় তার দেহের মধ্যে ভক্তি ছিল। ভক্তি জীবনের সাথে পূর্ণতার বিচারে যে মানুষ কথা বলে, তার কথা শুনলেই আনন্দ পাওয়া যায়। কথার মধ্যেই ভক্তি প্রকাশ হয়। যে সাধুর ভক্তি রয়েছে তার ধন্যতা বেশি, তার কৃপা বেশি, দয়া বেশি, করুণা বেশি। শাস্ত্রের বিচার বুদ্ধি যার জীবনে ধরা দিয়েছে, তার মনুষ্যত্ব বিচার বুদ্ধি থেকে সে অনেক শ্রেষ্ঠ গতি লাভ করে, সাধু সমাজের পরিগণিত হয়, সাধুর সংজ্ঞায় উঁচু শ্রেণীতে পৌঁছতে পারে। ভক্তি পারে একমাত্র মানুষকে উপরে ওঠা সিঁড়ি খুঁজিয়ে দিতে। আমার জীবনটা কিভাবে চলবে যদি আমি কৃষ্ণ ভাবনায় পড়ে থাকি? কৃষ্ণ আমাকে প্রতি মুহূর্ত আমাকে স্মরণের মাধ্যমে অথবা ভাবের মাধ্যমে আমার এই দেহটা চালিত করবে। ভক্তিশূন্য দেহ ভগবান পছন্দ রাখেন না। ভক্তিশূন্য দেহ ভগবানের পছন্দের তালিকায় নেই বলে আমরা অপরাধের সঙ্গে ভগবানকে দেখতে পাওয়ার ভাবনা অথবা ভগবানকে চিন্তা করার ভাবনাই হয় না। আজকে আমাদের ভক্তিটাকে বোঝাতে গেলে সরল মন, সরল ভাবের সঙ্গেই ভক্তি আসে। মানুষ যত দূর চরিত্র থাকবে, তার হৃদয়ে ভক্তি কখনো স্থান পাবে না। আচরণ শুদ্ধ বিচারের মনটা যখন শুরু হয়, তখনই তার জীবনে ভক্তি শুরু হয়। ভক্তি মানব জন্মের চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ভক্তি থাকা সত্ত্বে আমি ভগবান শ্রীহরির একান্ত মানুষ, আর ভক্তি চলে গেলে আমি অসুর প্রক্রিয়ার একান্ত মানুষ। শাস্ত্রের বিচারে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত কথা, হরির কথা যেখানে হয়, বসে থাকার লক্ষ্যে আমার ভক্তি আসবেই আসবে। যেখানে সাধুর সঙ্গ, সাধুর বিচার বুদ্ধি রয়েছে, সেই স্থানটার নামই হলো ভক্তিযুক্ত স্থান। আজকে আমাদের জীবন প্রক্রিয়ায় আরেকটা কথা বলতে হচ্ছে, কোনো এক সাধু ভক্তি পাবার জন্য ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে 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 তার সমস্ত অঙ্গ ক্ষত করে ফেলেছিল, আর কেঁদে কেঁদে বলেছিল যে, প্রভু তুমি আমাকে এখনও কেন ভক্তি দিলে না?
ভক্তির জন্য সাধু কাঁদতে কাঁদতে ধুলায় দূষরিত হয়ে নয়নের জলগুলো গড়িয়ে পড়ে কাদাময় হয়ে গিয়েছে। সাধু ভক্তিটাকে এমন উপলব্ধি করেছেন যে আমার জীবনে ভক্তি যদি ধরা দিত, আমি তার জীবনের সত্তাকে সাধু করে আমি কৃষ্ণচরণে পৌঁছতে পারতাম। এ সাধু অনাহারে অনিদ্রায় ভক্তি পাবার জন্য ধুলায় দূষরিত হয়ে কাঁদছিল। পরম পুরুষ শ্রীহরির ভাবের সংযোগে তিনি এসেছিলেন তাকে পরীক্ষা করার জন্য। তার পাশে থেকে তাকে একটি কথা জিজ্ঞেস করেছিল যে তুমি এমন করে কাঁদছ কেন, তোমার কিসের অভাব? সে উত্তর দিয়েছে আমার ভক্তির অভাব। যে ভক্তির জন্য তুমি কাঁদছ, তো তোমাকে যদি ভক্তি দেওয়া হয় ধরে রাখতে পারবে তো? তার কথা শুনে চমকে উঠল, কে আমাকে ভক্তি দিতে পারে? ভক্তির কথা তো কোনো মানুষ বলতে পারে না। আমাকে যখন ভক্তি দিতে ইচ্ছে করেছে, আমি তার কাছ থেকে আমি আজকে ভক্তি চাইব। আজকে সুন্দর আচরণ নিয়ে হাত জোর করে বলেছে আমার ভক্তির প্রয়োজন। বলেছে তুমি কেমন ভক্তি চাও? ভক্তি তো অনেক প্রকার রয়েছে। বলেছে আমি শুদ্ধ সাত্ত্বিক প্রেম ভক্তি চাই, যে ভক্তির দ্বারা শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, আমি সেই ভক্তি চাই। বলেছে সেই ভক্তিটাকে ধরতে হলে তোমার একটা কাজ করতে হবে, পারবে? সখী স্বরূপা ভাবনা ধরতে হবে। তুমি তো পুরুষ, তোমার পুরুষত্ব ভাবনা থেকে মনটা উঠায়ে তোমার গোপী ভাবনায় পৌঁছতে হবে। তোমার ভাবতে হবে তুমি বৃন্দাবনের গোপী। সরল মন নিয়ে তুমি বসে থাকবে বৃন্দাবনের ব্রজগোপীর স্বভাব নিয়ে। ব্রজগোপীরা যেভাবে ফুলের মালা গেঁথেছিল, পুষ্পচয়ন করেছিল আর প্রাণবধূর জন্য খাবার প্রস্তুত করেছিল, সেই ভাবনা নিতে হবে, তাহলে তোমার ব্রজগোপীর ভাবনা আসবে। এই কথা শুনে সাধু চমকে গেল। এই কথা তো কোনো মানুষ বলতে পারে না, তাহলে কে এসে আসছে আমার পাশে? বলেছে আমি ভক্তি চেয়ে আরেকটা কথার উত্তর দিয়েছে, আমি ভক্তি চাইলাম, তুমি আমাকে ভক্তি শিক্ষার জন্য যে আচরণগুলো শিখিয়ে দিয়েছ, এই আচরণ তো কোনো মানুষ শিখাতে পারে না। আসলে তুমি কে? বারবার একই কথা জিজ্ঞেস করাতে তখন সাধুর কাছে উত্তর দিয়েছে, তুমি যাকে ভক্তি দ্বারা খুঁজো আমি সেই। তখন তার চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলেছে, প্রভু আমি ভক্তি চেয়ে আর কি করব প্রভু, তোমার এই চরণ চাই। আমার এই চরণ, তোমার এই চরণে যেন আমি কোটি কল্পকাল আমার মন রেখে শুদ্ধ বিচারে তোমার চরণ সেবা করতে পারি। এই সাধু তাহার চরণে পড়ে পড়ে কেঁদে কেঁদে তার নয়নের জলে চরণ সিক্ত করে দিয়েছে আর তাকে উঠাই আলিঙ্গন দিয়েছে। তোমার মতো পরম ভক্ত এই ত্রিজগতের মধ্যে নাই। তুমি আমার চরণ পাবার জন্য যে ভক্তিকে খুঁজেছিলে, আজকে তুমি আমার চরণ পেয়ে গিয়েছ। আজকে তোমার ধন্যতা ভাবনা দেখে আমি খুব আনন্দপূর্ণ মন নিয়েছি। পৃথিবীতে মানবকুলে জন্ম নিয়ে এমন ভক্তি থাকা খুব দুর্লভ। আজকে তুমি ভক্তির জন্য কাঁদো, আর মানুষ টাকা পয়সা সোনা দানার জন্য কাঁদে। যে মানুষগুলো সুন্দর আচরণের মাধ্যমে কৃষ্ণ ভক্তির জন্য কাঁদে, তারাই হলো যথার্থ। কৃষ্ণ ভক্তি আমাদের উপলব্ধি সর্বক্ষণ হওয়া দরকার। কৃষ্ণ ভক্তির মাধ্যমেই ভগবান ধরা দেয়। আমাদের ভক্তিটাকে উপলব্ধি না করে আমরা সুন্দর জীবনের ভাবনার সাথে অবশ্যই যুক্ত থাকার লক্ষ্য খুঁজতে হবে। আমরা ভক্তি ভাবনাটা নিয়ে প্রতিক্ষণ প্রতি মুহূর্তই কাটাতে হবে। আমাদের প্রক্রিয়ার সঙ্গে যা আছে তা নিয়ে ভক্তিকে আঁকড়ে ধরতে হবে। আমি দরিদ্র আছি ধনী আছি তাতে কোনো যায় আসে না, আমার প্রয়োজন শুধু ভক্তি। ভক্তি থাকা সত্ত্বে ভগবান তাহার জীবনের একান্ত প্রিয়, আর ভক্তি না থাকলে ভগবানকে বোঝাও সম্ভব নয়। মায়ার কুলস থেকে মুক্তির উপায় হলো ভক্তি। আমরা ভক্তি নিয়ে আরেকটু কথা বলি। ভক্তির প্রসঙ্গটাই হলো শুদ্ধ।
যে কোনো সাধুর প্রক্রিয়ার সত্য বুদ্ধিটাই হলো ভক্তি। শাস্ত্রের ভাষা থেকে আমরা ভক্তিটা সুন্দর শিক্ষা চালানোর নামই হলো ভক্তি। আজকে একটু বিশেষ কথা বলার প্রয়াস নিলাম। সাধুর সঙ্গে যাবার আগে আমাকে ভাবতে হবে, আমি সাধুর সঙ্গে গিয়ে বসে থেকে সাধুর মুখ থেকে যে কথাগুলো শ্রবণ করব, এটা আমার হৃদয়ে স্থান দিলে ভক্তির উৎপন্ন হবে। একটা বীজ অঙ্কুরিত করলে কিছুদিন পর যেমন একটা বৃক্ষ বেরিয়ে আসে, তেমনি সাধুর কথা যুক্তি বুদ্ধিতে ধরে রাখলে তাকে প্রেমের অঙ্কুর দেখা দেয়, ভক্তি দেখা দেয়। ভক্তিটা আসলেই মানুষের দুর্লভ। ভক্তি যাকে তাকে ধরা দেয় না। ভক্তি যার মনটা পরিশোধিত, যার নির্যাস মন নিয়ে কৃষ্ণ ভাবনা করে, তার জীবনেই ভক্তি স্থায়ী হয়। আসলে আমার মনের ভাবনার এক কোণে ভক্তি জমেছে কিনা জানি না, তবে আমি ভক্তিপূর্ণ মন নিয়ে থাকতে চাই। শাস্ত্রের বিচারই হলো সুন্দর। আজকে সবার সঙ্গে ভক্তি নিয়ে কথা হলো। এই ভক্তির প্রসঙ্গ কেন টানলাম? ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। প্রতিটা মানুষের পরম মূলধনী হলো ভক্তি। ভক্তির প্রসঙ্গে থাকাই হলো মানব জন্মের উদ্দেশ্য। আজকে ভক্তি পেয়েছিল কে? ধ্রুব প্রহ্লাদ। ভক্তি পেয়েছিল বৃন্দাবনের গোপীরা। ভক্তি পেয়েছিল ভরত মহারাজ। ভক্তি পেয়েছিল অজামিল। ভক্তি পেয়েছিল যারা গুরুর ভাবনায় আছে, বৈষ্ণবের ভাবনা আছে, সাধুর ভাবনায় আছে, তারাই ভক্তি পেয়েছিল। আমিও ভক্তি পেতে চাই। সে ভাবনায় আজকে কথা বলা হলো। ভক্তিপূর্ণ মন নিয়ে আবার যেন কথা বলার সূত্র নিতে পারি। কৃষ্ণ কথাই হলো ভক্তিপূর্ণ মন নিয়ে করা প্রয়োজন। এটাই সত্যবুদ্ধির উপায়। শাস্ত্রের বিশেষজ্ঞ মানুষের সঙ্গে কথা বলার আগে ভক্তিটা আগে প্রয়োজন। ভক্তি বাদ দিলেই হবে না, ভক্তি আগে প্রতিষ্ঠা করতে হবে। ভক্তিকে জানতে হবে, বুঝতে হবে কি প্রকারে ভক্তি আসে। ভক্তির সংস্পর্শে থাকার শুদ্ধতা বিচার নিতে হবে। অনেক সময় হরিকথার মাধ্যমে ভক্তিটা ফুটিয়ে তোলার লক্ষ্যে ছিলাম। ভক্তি আমার জীবনের একান্ত প্রয়োজন, সেটা আবারও বললাম। সনাতন ধর্মের মধ্যে ভক্তি বিস্তৃতি হলে হবে না। ভক্তি হলো আমার জীবনের প্রথম লক্ষ্য। এই ভাবনাই জানানো হলো।